জয়কে দেখ, কত সৎ, স্ট্রেট ফরওয়ার্ড, কত পরিষ্কার মনের একটা ছেলে। ঠিককে ঠিক, ভুলকে ভুল বলতে ওর এতটুকু বাধে না। এরকমই একটা ছেলে তোর যোগ্য। এরকম একটা ছেলে যদি তোর জীবনে তোর পাশে থাকে, তুই খুব সুখী হবি, দেখিস। হ্যাঁ, থ্যাংক গড স্যার এখনো আসেননি। গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। কি যে হচ্ছে না, আমার রোজ লেট হয়ে যাচ্ছে। এবার নির্ঘাত স্যারের কাছে কোন দিন বকা খাবো। রাধিকার কি হলো? কেমন যেন ডাউন লাগছে। রাধিকা, রাধিকা, কি হয়েছে তোমার? এরকম ভাবে দাঁড়িয়ে আছো কেন চুপ করে? না, কিছু না তো। আবার কি স্যারের সাথে ঝগড়া টগড়া হয়েছে নাকি? রাধিকার গলাটা এরকম লাগছে কেন? না। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। রাধিকা, একটু পরে কেবিনে এসো। স্যার বলছি, বিকেল 4টের সময় মেহতাজ গ্রুপের সঙ্গে আপনার ভিডিও কনফারেন্স আছে। ওকে, সবটা রেডি রেখো। শিওর স্যার। কর্ণকে আমাকে যা হোক করে আটকাতেই হবে, কিন্তু তার জন্য কি করব? হ্যাঁ বৌদি। 48 ঘন্টা সময় চেয়েছিলে তো, কি করতে পারলে শুনি? 48 ঘন্টা হলো কোথায়? তুমি ওই সময়ের হিসাবই করতে থাকো, আর এদিকে পাখি হাওয়া হয়ে যাবে। কেন, কি হলো? কর্ণ রাধিকাকে প্রপোজ করতে চলেছে। আমাদের হাতে আর একদম সময় নেই, সেটা কি তুমি বুঝতে পারছো? আমি যখন বলেছি কিছু একটা করব তখন করবই। আমাদের প্ল্যান ফেল হতে পারে না। তোমার এটাই প্রবলেম, জানো তো, তুমি বড্ড বেশি ওভার কনফিডেন্ট, আর সেই চক্করে তুমি বাবলির পেছনে ছুটেছিলে। দেখো, এখন কিন্তু কোনো ভুল করা চলবে না, সেই সময় আমাদের হাতে নেই। আধে কাজ হয়ে গেছে, বাকিটাও হয়ে যাবে। একবার ভুল করেছি, বারবার ভুল করব না। জয়ের ফায়দা যে কাজে জড়িয়ে আছে, সেই কাজগুলো জয় খুব ঠান্ডা মাথায় করে, কেয়ারফুলি। খুব তাড়াতাড়ি আমি ভালো খবর দিচ্ছি। ভালো? তুমি আমায় ভালো খবর দেবে? দেখি তোমার দৌড় ঠিক কত দূর। তবে ফেল হলে তোমার কপালে কিন্তু অশেষ দুঃখ রয়েছে। আমার মাস্টার স্ট্রোক মারার টাইম চলে এসছে। আপনি টাকাটা রেডি রাখুন। রাখি। রাখছি। কর্ণ রাধিকাকে প্রপোজ করতে যাওয়ার আগেই আমি রাধিকাকে চিরকালের মতো কর্ণ জীবন থেকে দূরে সরিয়ে দেব। কর্ণ, রাধিকা, এখন তোমাদের মাঝে জয় চলে এসছে। আই এম রিয়েলি সরি গাইস, দিল সে সরি। কিন্তু এখন তোমাদের আলাদা হতেই হবে। নাথিং টু ডু।
লেটস ওয়েট এন্ড ওয়াচ। রাধিকার মুড ঠিক নেই দেখে মনে হচ্ছে। এটা দিলে অফেন্ডেড হবে না তো? স্যার আসবো? হ্যাঁ এসো। স্যার ডাকছিলেন? রাধিকা সব ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে স্যার। না মানে দেখে মনে হচ্ছে না। আর ইউ অলরাইট? হ্যাঁ স্যার সব ঠিকই আছে, আই এম ওকে। দেখো কিছু হলে তুমি আমার সাথে শেয়ার করতে পারো। কি জানো তো, কাছের মানুষের সাথে নিজের মনের কথা শেয়ার করলে হালকা লাগে। রাধিকা, তুমি তোমার সব পেন আমাকে দিয়ে দাও, এভাবে একা কষ্ট পেও না। আই মিন তুমি তোমার কষ্ট আমার সাথে শেয়ার করতে পারো ইফ ইউ ওয়ান্ট। না আমি ঠিক আছি, কিন্তু আপনার হাতে গোলাপ, আপনার আপনার হাতে গোলাপ? ও এটা তো আমি এনেছি। ও কাউকে দেবার জন্য? না এটা এটা তো আমার জন্য। মানে আপনি নিজেকেই নিজে গোলাপ গিফট করেছেন? হ্যাঁ আমি নিজে, তোমার যদি পছন্দ হয় এটা তুমি নিতে পারো। না না মানে, না মানে আসলে প্রথমবার শুনলাম তো যে কেউ নিজেকে নিজে গোলাপ গিফট করেছে, তাই একটু অদ্ভুত লাগলো আর কি। আমার চাই না। ঠিক আছে। থ্যাংক ইউ। আসলে গোলাপ আমার খুব পছন্দের। একটা কথা বলবো আপনাকে, কারোর জন্য যদি কিছু আনেন তাহলে নির্দ্বিধায় সেই মানুষটাকে দিয়ে দেবেন, এত ভাববেন না। যখনই আপনি আমার আশেপাশে থাকেন আমি বাকি সব কিছু ভুলে যাই। অদ্ভুতভাবে মন শান্ত হয়ে যায়। মনে হয় আপনি যেন আমার এক পরম নির্ভরতার জায়গা। মনে হয় সব সময় আপনি আমার পাশে যাতে এভাবেই থাকুন। আমার মন খারাপ, আনন্দ, কষ্ট সবেতে আপনিই আমার সাথী হয়েছেন। আপনি যখন আমার জন্য কেয়ার করেন, আমার জীবন বাঁচান, কেন মনে হয় আপনি না থাকলে কি হতো আমার? এটা কি শুধুই বন্ধুত্ব? দুজন মানুষ যখন এইভাবে পাশাপাশি থাকে, সব ভালো খারাপ ভাগ করে নেয়, তাকে কি ভালোবাসা বলে? কবে থেকে আমার মনে স্যারের জন্য এরকম ফিলিংস তৈরি হলো আমি তো
বুঝতেও পারিনি। রাধিকা, সরি স্যার। না না, বলছি তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, কাল সন্ধ্যেতে বলবো। কি সারপ্রাইজ স্যার? বলে দিলে আর সারপ্রাইজ থাকবে? না সেটা থাকবে না ঠিকই, কিন্তু একটুও কি হিন্ট দেওয়া যায় না? এটুকু বলতে পারি যে আমি আমার জীবনের একটা খুব বড় সিদ্ধান্ত নিয়েছি। জাহ্নবীর চলে যাওয়ার পর আমার কাছে জীবনের মানেটাই পাল্টে গেছিল। তারপর আস্তে আস্তে বাঁচতে শিখেছি আবার। খুশি হয়েছি, তবে আপনি কি কাউকে মনের কথা জানাতে চান? কিছুটা না হয় সারপ্রাইজ থাক। मैं बहता मुसाफिर খুলছি খুলছি। কোথায় গেছিলি সকাল সকাল? মন্দিরে গেছিলাম সবার জন্য পুজো দিতে। তুই মন্দিরে যাস নাকি? হ্যাঁ, আয় ভেতরে আয়। প্রে করতে গেছিলাম, স্পেশালি রাধিকার জন্য। প্রসাদ এনেছি, নাও। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো সবাইকে। চা খাবি তো? চা পরে খাবো। এক কাজ করো, আমি রেখে আসছি, তুমি একটু বসো না, তোমার সাথে একটু কথা আছে, তুমি বসো। ঠিক আছে, আয়। জিম্মা, 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 আমি জানি না তুমি ব্যাপারটা কিভাবে নেবে। আমি আদৌ ডিজার্ভ করি কিনা বা ওর যোগ্য কিনা। জিম্মা, তুমি আর মা আমাকে বুঝিয়েছিলে, আর গ্র্যাজুয়ালি এখন আমিও বুঝতে পারছি যে রাধিকা আমার বন্ধুর চেয়ে অনেক বেশি, অনেক কাছের মানুষ হয়ে উঠেছে, যার সাথে আমি আমার মনের কথা, আমার ফিলিংস, আমার সিক্রেটস আমি শেয়ার করতে পারি। ওর সাথে কথা বলতে, ওর সাথে দেখা করতে আমার খুব ভালো লাগে, একটা অদ্ভুত ফিলিং তৈরি হয়। যে মা, যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমি রাধিকাকে বিয়ে করতে চাই। আমার দিক থেকে আর কোনো আপত্তি নেই। আই ফিল রাধিকা ডিজার্ভস দ্য বেস্ট। ও এতটাই ভালো। আর জিমা, আমি কথা দিচ্ছি, ওকে সারা জীবন ভালো রাখার দায়িত্ব আমি নেব। ওকে এতটুকু কষ্ট পেতে দেব না। আমি ওর পাশে থাকবো সারা জীবন। ও এতটাই স্পেশাল আমার জন্য। ওর অতীতের সব কষ্ট আমি ভুলিয়ে দেবো জিম্মা, আই প্রমিস। আর জিম্মা, ও তো তোমার সামনেই থাকবে, এই বাড়িতেই থাকবে, তোমার চোখের সামনে। ইনফ্যাক্ট আমি যদি কোনো ভুল করি তাহলে তুমি তোমার মতো করে আমাকে ধমকেও দিতে পারো, আমার কানও মুলে দিতে পারো, তাই না? যে মা যেটা করেছে সেটার জন্য আমি সত্যি খুব লজ্জিত। সেই অপরাধের কোনো ক্ষমা হয় না যে মা, রিয়েলি সরি। কিন্তু যে মা, তুমি যদি আর একটা সুযোগ দেওয়ার যোগ্য মনে করো আমাকে, তাহলে আমি বুঝবো যে এই বিয়েতেও তোমার মত আছে। প্লিজ জিম্মা, প্লিজ, আমি কথা দিচ্ছি
মা এরপরে আর কোনো ভুল করবে না। তুমি আমাকে বিশ্বাস করো তো জিম্মা? করি, আমি তোকে বিশ্বাস করি, ভরসাও করি। তুই যে নিজে মুখে রাধিকাকে বিয়ে করবি এই কথাটা বললি, এতেই আমি খুশি। তোদের বিয়েটা আমি কখনোই জোর করে দিতে চাইনি জয়, কারণ একটা সম্পর্কে স্বতঃস্ফূর্ত অনুভূতিটাই তো আসল। সেখানে কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেওয়ার পক্ষপাতী নই আমি। আমি কোনোদিনও এটা করিনি রে। ঠিক আছে, তাহলে এবার সব প্ল্যানিং করি, দিনক্ষণ দেখি। একটা বিয়ের প্ল্যান করতে যে কত সময় লাগে, কত কিছু করতে লাগে তুই তো জানিসই। হ্যাঁ, তবে আমি চেষ্টা করব যতটা তাড়াতাড়ি সবকিছু অ্যারেঞ্জ করা যায়। থ্যাংক ইউ জিম্মা, থ্যাংক ইউ। তোমার যদি পছন্দ হয় এটা তুমি নিতে পারো। কাল আমি তোমায় আমার মনের কথা জানাবো রাধিকা। আমার মন বলছে তুমিও একইভাবে ফিল করছো যেমন আমি ফিল করছি। আমার ভালোবাসাকে আমি আর হারাতে দেব না। কালকের দিনটা আমাদের দুজনের জন্যই একেবারে আলাদা হবে। আমি যেমন আপনাকে নিয়ে ভাবছি, আপনিও কি তাই স্যার? তাহলে আমায় গোলাপ দিলেন কেন? এটা আপনি আমার জন্যই এনেছিলেন। কাল কি সারপ্রাইজ দেবেন আপনি আমাকে? সেই সারপ্রাইজটার জন্য আমি অপেক্ষায় থাকবো। তবে সবার আগে আমার মনির সাথে কথা বলাটা খুব দরকার। মনিকে আজ আমি জানাবো আপনার প্রতি আমার ফিলিংসের কথা। আর মনি সব সময়ের মতন আমার পাশে থাকবে, সেটা আমি জানি। তোর সাথে কিছু কথা আছে। মনি, বলছি আমারও না তোমাকে কিছু বলার আছে। বল। না মানে আগে মনি বলুক। না, আগে আমি মেয়ের কথা শুনবো, তারপর। মনি, তুমি কিছু মনে করবে না তো? আমি তোর কথায় কবে কি মনে করেছি বলতো? হ্যাঁ, তুই ভুল করলে তোকে বকেছি, তোকে শুধরে দেওয়ার চেষ্টা করেছি, ব্যাস। যা বলবি নিঃসংকোচে বল। মনি, মানে আমি জানি না, মানে আগে এরকমটা কখনো হয়নি জানো তো। আমি না কারোর জন্য আলাদা কিছু ফিল করছি। মানে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এরকমটা হঠাৎ করে কেন হচ্ছে। মানে আমি ফিলিংটা ঠিক বলে বোঝাতে পারবো না তোমাকে। রাধিকা তার মানে জয়ের কথাই বলছে? জয় আমাকে বলার আগে রাধিকার সাথে ঠিক কথা বলে নিয়েছে। ভালোই হলো, রাধিকাও রাজি, জয় তো রাজি। রাধিকা শোন। না মানে
তুমি শোনো মনি, আমি না তার সাথে থাকলে খুব নিশ্চিন্ত বোধ করি। মানে আমার যদি কোনো বিপদ হয়, সেই মানুষটা সবার আগে আমাকে বাঁচাতে আসে, নিজের কথা না ভেবে। ইনফ্যাক্ট আমি মানুষের সাথে থাকলে না ভরসা পাই, মন খুলে কথা বলতে পারি, আমাকে কোনো কিছু নিয়ে ভাবতে হয় না। হ্যাঁ মানে বেশি দিন হয়নি আমি তাকে চিনি, কিন্তু ওই বলে না, অনেক সময় যাকে তুমি খুব কম দিনের জন্য চেনো, সে তোমার মনের খুব কাছের হয়ে ওঠে। আর তুমি বুঝতেই পারো না, ঠিক একই জিনিস হয়েছে জানো তো মনি।